হলদিয়ার সুতাহাটায় ব্লক অফিসে এক বিএলওকে হুমকি দেন এইআরও অফিসার। ভাইরাল ভিডিও ঘিরে জোরালো বিতর্ক। পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা ব্লক অফিসে এক বিএলওকে চরম গালমন্দ করে অফিস থেকে বের করে দিচ্ছেন এক এইআরও। মেরে তোমার গায়ে চামড়া তুলে নেব আমি। ব্লক অফিসের মধ্যেই ঘটে যাওয়া সেই ভিডিও ক্রমশ ভাইরাল হওয়া শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটা ব্লক অফিসে। সঞ্জয় মিদ্যা দাস সুতাহাটা ব্লকের 153 নম্বর বুথের বিএলও। ওই বুথের 6 জন ভোটারের নাম একাধিকবার রিজেক্ট করা হয়েছে। কারণ জানতে ব্লক অফিসে গিয়েছিলেন তিনি। সেখানে এইআরও অফিসারের কাছে জানতে চেয়েছিলেন কেন তার বুথের 6 জন ভোটারের তথ্য বারবার রিজেক্ট করা হয়েছে। বিষয়টি জানতেই তিনি গিয়েছিলেন সংশ্লিষ্ট এইআরওর কাছে। এরপরই এইআরও তাকে হুমকি এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। সেই ভিডিও মোবাইলে ক্যামেরাবন্দি করতে গেলে বিএলওকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত এইআরওর দ্বারা চরমভাবে অপমানিত হওয়া এক বিএলওর ভিডিওটি ক্রমশ ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। রাজনৈতিক মহলে এই ভিডিও ঘিরে জোরালো চর্চা শুরু হয়েছে। দেখেনি সেই ভিডিওটা, দেখুন। আপনি এই আরো রিজেক্ট করেছেন কেন? আপনি রিজেক্ট করেছেন কেন? আমি এখন কি কথা বলবো? গায়ে হাত দিচ্ছেন কেন আপনি? আমি কথা বলছো আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? ইয়ে করবে না। এই ভিডিও কর না তুই। ভিডিও করবে নাকি? ভিডিও কর। করুক না ভিডিও। ভিডিও করো। এই আমি ভিডিওটা তুলে দেবো আমি। কার চামড়া তুলবে? বুঝিয়ে দেবো তোমার। কার চামড়া তুলবে? রিজেক্ট হলো কেন স্যার? এই তুমি বেরিয়ে যাও তো এখান থেকে। আমি বেরাবো না। তোমার সঙ্গে আমি কথা বলবো। যাও তুমি। এই ভিডিও কর তো। তুমি যাও। ভিডিও কর। যাও। আপনি এখানে কি? তুমি কে? আপনি কে? তুমি কে? আপনি এই আরো রিজেক্ট করেছেন কেন? আপনি রিজেক্ট করেছেন কেন? সরাই গুলো। আমি এখন কি কথা বলবো? গায়ে হাত দিচ্ছেন কেন আপনি? কথা বলছো আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? ইয়ে করবে না। এই ভিডিও কর না তুই। ভিডিও করবে নাকি? ভিডিও কর। করুক না ভিডিও। ভিডিও কর। ভিডিও এ বিষয়ে কি বলেছেন সুতাহাটা ব্লকের 153 নম্বর বুথের বিএলও সঞ্জয় মিদ্যা দাস, শুনুন। প্রথমত আমি যখন ফর্ম ফিল আপ করি, ফর্ম ফিল আপের সঙ্গে আমি একটা ট্র্যাক আইডি, যেটা ওদের মোবাইলে, প্রত্যেকটা আবেদনকারীর মোবাইলে দেখবেন এরকম একটা ট্র্যাক আইডি চলে যায়। আমি জানি ওদের মোবাইলে তো অনেক মেসেজ গিয়ে ওটা খুঁজে পাবে না, তাই আমি ওদেরকে আমি নিজের হাতে লিখে দিই, যাতে ভবিষ্যতে ওর যে ভোটার কার্ডটা কী অবস্থানে আছে সেটা জানতে পারে। এবার আমি বলেছি 15-20 দিন বাদে বা 25 দিন বাদে আমার কাছে আসলে আমি এই ট্র্যাক আইডি নিয়ে তোমাদের ভোটার কার্ড যেখানে আছে বা কী অবস্থায় আছে সেটা আমি বলে দিতে পারবো। তো ঠিক আছে, কিন্তু হঠাৎ করে দেখি মেসেজ যাওয়া শুরু হয়েছে, রিজেক্টেড মেসেজ। কিছু লোক আমাকে ফোন করেছেন। আমি বলি যারা ফোন করেছেন মূলত ওই 5 তারিখে হিয়ারিংয়ে। এবার আমি কি করলাম, এটা হচ্ছে কোয়েল প্রামাণিকের ট্র্যাক আইডি। আমি আজকের গিয়ে আমি বলি তুমি আমাকে ফোন করোনি কেন রিজেক্ট হয়েছে বলে, দেখি আমি তোমার ট্র্যাক আইডিটা। এবার আমি এর ট্র্যাক আইডি নিয়ে আমি সার্চ করলাম। দেখুন ইসিআই নেটে একটা ট্র্যাক আছে, সেটা থেকেই বোঝা যাবে কিভাবে। ইসিআই নেটে গেলাম, ফিল্ড ভেরিফাইড হয়ে গেছে। এখানে রিজেক্টেড বলে কি দেখাচ্ছে, অ্যাজ পার ইয়ার, দেখুন পড়ে নিন। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপি নেতা তথা ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি প্রদীপ বিজলি বলেন, সুতাহাটা ব্লক অফিসে একজন বিডিও যিনি এইআরও পদে রয়েছেন, তিনি অকথ্য ভাষায় একজন বিএলওকে গালিগালাজ করছেন। এই তৃণমূল সরকারের আমলে এই বিশৃঙ্খলা বিডিও অফিসে বাসা বেঁধেছে। প্রদীপ বিজলি বিজেপি নেতা কি অভিযোগ করছেন, শুনুন। সুতাহাটা ব্লক অফিসে নাম তোলাকে কেন্দ্র করে এক বিএলওকে চরম হুমকি দেন। তার নিজের দপ্তরে কর্মীকে এইভাবে হুমকি, মেরে পিঠের চামড়া তুলে নেওয়া, এই রকম ভাষায় এক ভিডিও তার বিএলওকে এই ভাষায় আক্রমণ করে। এই সরকারের আমলে রাজ্যে আইন শৃঙ্খলার যে কী অবনতি, আজকে এই সুতাহাটা ব্লক অফিসে না দেখলে কল্পনা করতে পারবেন না। লঙ্কাকাণ্ড বাঁধিয়েছে। 153 নম্বর বুথে ভোটার লিস্ট সংশোধনের এই চরম হুঁশিয়ারি এবং এটা নিয়েই
চারিদিকে হুলুস তুলুস পড়ে গেছে। এই হচ্ছে এই তৃণমূল সরকারের আমলে এই বিশৃঙ্খলা এইসব বিডিও অফিসে বাসা বেঁধেছে। এ নিয়ে সিপিআইএম নেতা পরিতোষ পটনায়ক বলেন, প্রথমে এসআইআর এর নাম করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। পরবর্তীকালে এসআইআর এর শুনানির নাম করে মানুষকে হেনস্থার শিকার হতে হয়েছে। এখন তৃণমূল স্থানীয় প্রশাসনকে হাতিয়ার করে কার্যসিদ্ধি করতে চাইছে, আর বিজেপি নির্বাচন কমিশনকে হাতিয়ার করে কার্যসিদ্ধি করতে চাইছে। পরিতোষ পটনায়ক সিপিএম নেতা কি বলছেন শুনুন। দেখুন, প্রথমে এসআইআর এর নাম করে মানুষের মধ্যে তৃণমূল বিজেপি একটা আতঙ্কের সৃষ্টি করেছে। পরবর্তীকালে এসআইআর এর হেয়ারিংয়ের নাম করে মানুষকে বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হয়েছে। এখন তৃণমূল কংগ্রেস তার স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে তাদের কার্যসিদ্ধি করতে চাইছে, আর বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে তাদের কার্যসিদ্ধি করতে চাইছে। তারই প্রতিফলন বিএলওদের উপর পড়ছে। যার আমার সহকর্মী চন্দন সেনাপতি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। বিগত কয়েকদিন ধরেই হলদিয়া এলাকার সুতাহাটা ব্লকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ক্রমশ ভাইরাল হওয়া শুরু হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন বিএলও অফিসারকে ARO অফিসার তিনি তার অফিস থেকে বের করে দিচ্ছেন। কার্যত ARO এবং বিএলওর মধ্যে তুমুল ঝামেলা কিন্তু এই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে। ঘটনা সূত্রে যেটা জানা গিয়েছে যে হলদিয়া এলাকার সুতাহাটা ব্লক, এই ব্লকের ভিতরে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। সঞ্জয় মিদ্যা দাস নামে একজন বিএলও, যিনি ওই ব্লকের 153 নম্বর বুথের বিএলও ছিলেন, এবং তাকে এই ARO অফিসার তিনি অফিস থেকে কার্যত বের করে দিচ্ছেন। কেন বের করে দিচ্ছেন সে বিষয়ে কিন্তু সঞ্জয় মিদ্যা দাস তিনি যেটা জানাচ্ছেন যে বিগত বেশ কয়েকদিন ধরে আমরা জানি যে এসআইআর এর কাজ এখনও পর্যন্ত চলছে, এবং এই সঞ্জয় মিদ্যা যেটা অভিযোগ করছেন যে বিগত বেশ কয়েকদিন ধরেই ওই ব্লকের 6টি ভোটারের নাম, যারা নতুনভাবে ভোটার লিস্টে নাম তুলেছিল, সেই ভোটারের নাম কার্যত দিন দিন ধরেই কিন্তু রিজেক্টের লিস্টে ফেলানো হচ্ছে, এবং সেই মেসেজ কিন্তু ওই গ্রাহকদের কাছে বা যারা ভোটার লিস্টে নামের জন্য আবেদন করেছিল তাদের কাছে পৌঁছে যাচ্ছে। এই ঘটনার খবর বা কেন ভোটার লিস্টে রিজেক্ট করা হচ্ছে এই খবর কিন্তু জানতে গিয়েছিলেন বিএলও সঞ্জয় মিদ্যা দাস, এবং তিনি যেটা অভিযোগ করছেন যে ARO কোনোভাবেই তার আবেদন বা তিনি যে আবেদন AROর কাছে করেছিলেন সেই আবেদনে সাড়া দেননি, উল্টে ARO তার সাথে দুর্ব্যবহার করেছেন, এবং সমগ্র ঘটনার ভিডিও করতে গেলে তাকে মারধর করা হয়েছে বলে এমনটাও অভিযোগ করছেন সঞ্জয় মিদ্যা দাস। ইতিমধ্যেই কিন্তু এই ভিডিও সুতাহাটা ব্লকের ARO এবং বিএলের মধ্যে ঝামেলার ভিডিও ক্রমশ সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হওয়া শুরু হয়েছে, এবং এই ভিডিও প্রকাশ্যে আসতেই কার্যত রাজনৈতিক মহল তারা একে অপরের প্রতি দোষারোপ শুরু করেছেন। ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক মহলের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, এবং প্রত্যেকেই কিন্তু তারা রাজ্য সরকারের ওপর এই ঘটনার দায়ভার চাপিয়েছেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।